আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি সৌদি আরবের একটি খেজুরের বাগানে। দেখতে পাচ্ছেন আপনারা পিছনে কত খেজুর গাছ। এগুলো সব সৌদিরা এই খেজুরের মাজরাগুলো করে থাকে। তো এখানে বেশিরভাগ বাংলাদেশি লোকজন থাকে। তো আপনাদের আজকে দেখাবো ঘুরে ঘুরে এই খেজুরের বাগানটি। খেজুর গাছ, এই খেজুরের বীজ থেকে এই গাছগুলো হয়েছে। তো এটা আমাদের বাংলাদেশে হলে অবশ্যই মানুষজন এখান থেকে তুলে নিয়ে যেত। এই দেখতে পাচ্ছেন কোনো বেড়া কিছুই নাই খেজুর গাছের বাগানে। এখানে সেচের ব্যবস্থাও করা হয়। মাশাআল্লাহ, এবার খেজুরের ফলন অতিরিক্ত হয়েছে বিকজ এবার যেহেতু গরমও পড়ছে, যার কারণে এই অবস্থা। কত সুন্দর, এখানে আসলে মনে হয় যে মানে বাংলাদেশে আছি, এমনই লাগে। পাখির ডাকও শোনা যায়, মানে এই অবস্থা। আমরা যে সৌদি আরবে জব করি, তো পাখির ডাক একটু খুব কমই শুনি, কিন্তু এখানে আসলে পাখির ডাকও শোনা যায়, কিচির মিচির। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো এই মাজরাটা হচ্ছে মূলত বাংলাদেশিরা করে। এই যে সেচের ব্যবস্থা করা হয়েছে, পানি পাটা ধুয়ে নিই একটু। এই যে খেজুর গাছের গোড়া থেকে যে গাছ বেরিয়েছে, ছোট খেজুরের চারা। আদেশি ভিডিও বানাচ্ছি, তো ভিডিও বানাচ্ছি ভিডিও। হ্যাঁ, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে যে সেচ ব্যবস্থা, ওইটার মনে হচ্ছে মানে পানি এখানে রাখে, পানিতে মনে হয় মাটির নিচ দিয়ে ওঠে না। তা আমি একটু দেখি। হ্যাঁ, এই তো মাশাল্লাহ, এটা হচ্ছে সাগরের ফিল্টার করা পানি। তো এই পানি দিয়েই এখানে সেচের ব্যবস্থা করা হয়। এখানে অনেক মাছও আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে বড়ই গাছ। এই যে কত সুন্দর খেজুর ধরে আছে। তা আপনি কি বাংলাদেশে যাবেন? না না না, এম্বাসিতে ই করলে আপনার টাকা লাগবে না তো বেশি। টাকাই লাগবে না এম্বাসি টাকা লাগে না মনে হয়। ওই টিকিট কেটে চলে যাবেন বাস। টিকিট কেটে চলে যাবেন, টিকিট কেটে। দেখি আমি শুনবানি, তাহলে যদি পরে আসি জায়গায় এখন এসে বলবানি, সমস্যা নেই ইনশাল্লাহ। তো যাই হোক, ঘুরে ঘুরে আপনাদের দেখালাম যতটুকুন পারি। এখন চলে যাব। যারা আলাসাতে আছেন তারা এখানে অবশ্যই ঘুরতে আসবেন মাঝে মাঝে, দেখবেন মন ভালো হয়ে গেছে। মানে কি পরিমাণে খেজুর ধরছে, মাশাআল্লাহ, একটা গাছ। তো এখানে আসলে আপনারা যারা বাংলাদেশে খেজুর গাছ নিয়ে যেতে চাচ্ছেন, এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা ফ্রিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ।